কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন, কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন, আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই, তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন, নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো? ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিপবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিপবে? এই জন্য নবীজি বলেছেন, 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তাই বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন, একেবারে শাসন বেশি করলে ভেঙ্গে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে, তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন, বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কি দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে?